আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এটা আসলে অনেকদিন আগে করা ভিডিও, এডিট করতে পারিনি বলে আপলোডে দিতে পারিনি, তাই ভাবলাম আজকে আপলোড দিয়ে দিই ভিডিওটা। আমি আপনাদের ভাইকে নিয়ে একটু ভিডিও করতে চাইছি, কিন্তু সে এত বিজি মোবাইল নিয়ে, কি ভিডিও করব কি ছবি তুলবো, সে মোবাইল নিয়ে বিজি কথা বলতে বলতে। আর এটা মূলত চলে আসছি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে, সবাই বলতে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে রাতের ডিনার করতে আসলাম। আপনারা তো সব সময় আমার প্রায় ভিডিওতে দেখেন আয়াতকে নিয়ে আমরা খেতে যাই, কিন্তু এবার আমার দুই মেয়ে এবং ছেলে সহ আমরা একসাথে ফ্যামিলি খেতে গেলাম রাতের বেলা। কারণ মেয়েরা সব সময় তো যেতে চায় না, হঠাৎ করে বলছে ওরা বাইরে খাবে, তাই ওদের কথা রাখতে আমরা চলে গেলাম রাতে বাইরে খেতে, তাও আবার আমার বড় মেয়ের পছন্দের রেস্টুরেন্টে এবং পছন্দের খাবার খেতে। পছন্দের খাবার কি দেখছেন? ফ্রাইড রাইস, এটাই ওর পছন্দের খাবার। তাই ও অর্ডার করছে, আমরা খাচ্ছি। আর আপনাদের ভাইয়ের একদমই পছন্দ না, ফ্রাইড রাইস বলেন, খিচুড়ি বলেন, সে এগুলা পছন্দ করে না। তারপরও আমাদের পছন্দ, মানে আমার ছেলে মেয়েদের পছন্দের খাবার আমি খাচ্ছি। আর আপনাদের ভাইয়া নাকি বাসায় গিয়ে খাবে, এটাই বলছে, কারণ এখানে ওর পছন্দের খাবার নাই যেটা খেতে চাচ্ছে তাই। আর আমরা এমন সময় গেছি রাতের বেলা, যা বন্ধ হওয়ার টাইমে, তাই আর কোনো খাবার পাওয়া যাচ্ছে না, তাই খেতে পারে নাই, বাসায় গিয়ে খাবে। আর এই ভিডিওটার সাথে আমি আরেকটা ভিডিও অ্যাড করে দিলাম। এটা আসলে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে বলতে আমার একটা ভাগিনার বিয়ে, মানে আমার একটা ননসের ছেলের বিয়েতে গেলাম। বিয়েতে যাচ্ছি মূলত আমি আর তাবাস্সুম বাসা থেকে। আমার বড় মেয়ে যাবে না, কারণ ওর এক্সাম চলতেছে এবং ছোট দুইটারও এক্সাম চলতেছে, কিন্তু এখন আমি ছোট মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আয়াত ওর পাপার সাথে গেছিল বাড়িতে, গায়ে হলুদে গেছিল, আমরা গায়ে হলুদে যাই নাই, তাই বিয়েতে যাচ্ছি। বিয়েতে যাওয়ার টাইমে একটা গাড়িও পাচ্ছি না, কোনো রকমে একটা রিক্সা পেলাম, রিক্সা করে চলে যাচ্ছে এখন নতুন ব্রিজ থেকে আমরা গাড়ি করে চলে যাব। ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর তাবাস্সুম যাচ্ছি, চলে আসছি ফাইনালি বিয়ের ক্লাবে। আমরা আসছি বাসা থেকে, কিন্তু এখনো আমার শাশুড়ি আম্মু আয়াত আসে নাই। এদিকে দেখুন আমাদের ভাইয়ার বন্ধুকে পেয়ে গেলাম, রানা ভাই সহ, এবং আমাদের দুলাভাই ছিল, ওনার ছেলের বিয়েতে আসছি আমাদের দুলাভাই। এখন আমরা খেতে বসছি, আগে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে সব কিছু, মানে যতটুকু পারি সব কিছু শেয়ার করব। নতুন বউ এখনো আসে নাই, তাই এখন আমরা আগে খেয়ে নিচ্ছি, দেখি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ বিয়ের খাবারগুলো খুবই মজা ছিল, সুস্বাদু ছিল। গরুর পায়া থেকে শুরু করে সবকিছুই আয়োজন করছিল, আমার খুবই ভালো লাগছে। আর এদিকে চলে আসছি কনে দেখতে এসে দেখলাম দুইটা কনে একসাথে, আমি তো অবাক হয়ে গেলাম। তারপর শুনলাম ওদের দুই বোনের বিয়ে নাকি একসাথে, বড় বোনের বিয়ে হচ্ছে অন্য জায়গায়, বর আগে আসবে নাকি, ওইটা নিয়ে গেলে তারপর আমাদের ভাগিনা আসবে, ভাগিনা বনিতে, মানে ছোট বোনের সাথে আমাদের ভাগিনার বিয়ে হচ্ছে। মাশাল্লাহ, 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 খুবই সুন্দর লাগছে কনেকে। দেখুন বড় বোন আগে যাচ্ছে, মানে বর খেতে যাচ্ছে, এখন ছোট বোন আছে এখানে, ছোট বোনটা হচ্ছে আমাদের ভাগিনা বউ। সবাই মাশাল্লাহ বলবেন এবং ওদের জন্য দোয়া করবেন, ওদের সংসার জীবন যেন সুন্দর এবং সুখের হয়, সবাই মাশাল্লাহ বলবেন। আর ভাগিনা বউকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এতটা গরম ছিল যে বিয়ের ক্লাবে, যা বর
আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারিনি, মানে আমাদের ভাগিনা আসা পর্যন্ত অপেক্ষা করিনি। নিচতলায় একটা বিয়ে, ২ তলায় ২ টা বিয়ে, মানে ২ বোনের একসাথে বিয়ে। বর আসার আগে মানে বড় বোনের বর তো আগে আসছে, কারণ আমাদের ভাগিনা যেতে যেতে একটু দেরি হবে, তাই আমরা আর অপেক্ষা না করে গরমের কারণে চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে আসছি একটু ঘুরতে, তারপর সন্ধ্যার দিকে আবার বাসায় চলে যেতে হবে। এসে আমি পেয়ারা গাছ থেকে পেয়ারা নিচ্ছি এবং খাচ্ছি। সবাই মাশাআল্লাহ বলবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে